ফের রাজ্য সরকারের এসআরডি এর চেয়ারম্যান পদে প্রত্যাবর্তন অনুব্রত মণ্ডলের। অনুব্রত মণ্ডল বলেন, ছিলাম, আছি, থাকবো। 2 বছর জেলবন্দি থাকলেও ওই পদে এর মধ্যে আর কাউকে বসানো হয়নি। স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি পদে ফিরলেন কেষ্ট। রাজ্য সরকার এই পদে অনুব্রতকে ফেরাতেই বিতর্কের অবসান। আমার অনুপস্থিতিতে কেউ ওই পদে বসেছিল বলে আমি জানা নেই। আমি ছিলাম, আমি আছি, বলেছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। না, আমি তো আগে থেকেই আছি, আবার নতুন করে বলবো কেন? ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দুই দেশের আটক মৎস্যজীবীদের মধ্যে আদান প্রদান হলো। বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন 95 জন মৎস্যজীবী, আর ভারত থেকে বাংলাদেশে ফিরবেন 90 জন মৎস্যজীবী। আজ কাকদ্বীপ থেকে 12 জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হয়। পারাদ্বীপ থেকে 78 জন বাংলাদেশি মৎস্যজীবীকে বঙ্গোপসাগরে নিয়ে যাওয়া হচ্ছে। 78 জন বাংলাদেশি মৎস্যজীবীকে বাংলাদেশ থেকে ইতিমধ্যেই 95 জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হয়েছে। নিজেদের ট্রলার নিয়ে বাড়ি ফিরবেন তারা। ওদের যে বাংলাদেশের যে 90 জন আমাদের ভারতীয় এলাকায় যে বিভিন্ন স্থানের যে তারা গ্রেপ্তার ছিল, বাংলাদেশ সরকারের কাছে আমাদের যে 95 জন রয়েছে ট্রলার সহ, এদের যেমন ট্রলার সহ এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তেমনি ট্রলার সহ সেই 95 জন মৎস্যজীবীকে এরা এদের বাংলাদেশের যে জলসীমানা তার জায়গায় উপস্থিত করবেন। করার পর আগামীকাল এদের মধ্যে লেনদেন হয়ে যাবে দুই দেশে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।